ছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। যেহেতু এমসিকিউর প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়া হয়েছে পাশে, সেহেতু আমি কেবলমাত্র উত্তরগুলো টিক চিহ্ন দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি সঠিক উত্তরটা। এরপর সরাসরি এসিকিউর দিকে আমরা চলে যাব। এসিকিউতে প্রথম প্রশ্ন রয়েছে 2-1-1 আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে যেদিন ছোট মাসি তপনের বাড়িতে আসে আর তপন গল্পটি পড়তে যায়, ওই দিনটি তপনের কাছে খুব দুঃখের ছিল। এরপরে পরবর্তী প্রশ্ন রয়েছে 2-1-2 ভাম যাত্রায় ট্রেনে অপূর্বর সঙ্গী কে কে হয়েছিল? একজন আর্দালি ও হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা অপূর্বের সঙ্গী হয়েছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন 2-1-4 মাস্টারমশাই একটু রাগ করেনি, বরং একটু তারিফ করেছিলেন। তারিফ করার কারণ কি? হরিদা ভালো পুলিশ সেজেছিলেন, সেজন্য মাস্টার মহাশয় খুব তারিফ করেছিলেন ওই পুলিশ বেশি হরিদার। 2-1-5 হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা কী ছিল? উত্তর হবে ইসাবের জামা ছিঁড়ে গেছে দেখে অমৃতের মাথায় নিজের সাথে ইসাবের জামা অদল বদল করার বুদ্ধি এসেছিল। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? উত্তর হবে অত্যাচারী, সভ্যতা গর্বী ইউরোপীয় ঔপনিবেশিকরা। পরবর্তী প্রশ্ন 2-2-2 হাই বিধি বাম মম প্রতি। বক্তার এমন মন্তব্যের কারণ কি? উত্তর হবে পুত্র বীরবাহুর মৃত্যু, মৃত রামচন্দ্রের পুনর্জন্ম লাভ ইত্যাদি ঘটনায় রাবণের এমন মন্তব্য ছিল। পরবর্তী প্রশ্ন 2-2-3 সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ কি? মাঞ্জস শব্দের অর্থ হচ্ছে ভেলা। তোমায় নিয়ে বেড়াবে গান। গান কোথায় বেড়াবে? গান নদীতে বেড়াবে এবং দেশ গাঁয়ে বেড়াবে। পরবর্তী প্রশ্ন 2-2-5 অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? উত্তর হবে নবারুণ ভট্টাচার্য বাংলায় তর্জমা করেছেন। পরবর্তী প্রশ্ন 2-3-1 ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিকের লেখা বাংলা জ্যামিতি রাজশেখর বসু ছেলেবেলায় পড়েছিলেন। 2-3-2 সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা লেখক কিভাবে জেনেছিলেন? উত্তর হবে শুভ ঠাকুরের সোনার দোয়াত সংগ্রহ দেখে। পরবর্তী প্রশ্ন 2-3-3 এতে রচনা উৎকট হয়। কিসে রচনা উৎকট হয়? উত্তর হবে লেখকরা তাঁদের বক্তব্যকে ইংরেজিতে ভেবে লেখার ক্ষেত্রে বাংলা অনুবাদ ব্যবহার করেন, এতে রচনা উৎকট হয়। পরবর্তী প্রশ্ন 2-3-4 কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে কলম অস্পৃশ্য? উত্তর হবে পকেটমারদের কাছে কলম আজ অস্পৃশ্য। 2-4-1 তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় বা প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে।
যেমন এ বিভক্তি। উদাহরণ হিসাবে দেওয়া যেতে পারে বনে থাকে বাঘ, বনে অধিকরণে এ বিভক্তি। অপর একটি কারক, এ কলমে লেখা যায় না, কলমে নিচে দাগ, এখানে করণ কারকে এ বিভক্তি। 2, 4, 2 সম্বন্ধপদ কারক নয় কেন? বাক্যে সম্বন্ধপদের সঙ্গে ক্রিয়াপদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, সেই জন্য সম্বন্ধপদকে কারক বলা হয় না। উদাহরণ হিসাবে দেবে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, তপনের নিচে দাগ। পরবর্তী প্রশ্ন 2, 4, 3 একটি নিত্য সমাসের উদাহরণ দাও। অন্নমনু সমান মন্বন্ত নিত্য সমাস। অন্য দেশ দেশান্তর, অন্য গ্রাম গ্রামান্তর। তারপরে রয়েছে 2, 4, 4 উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়। উদাহরণ হিসেবে তোমরা দেবে, ইন্দ্রকে জয় করেছে যে, ইন্দ্রজিৎ, মনে জন্মে যে, মনোজ। একটি গৌণ কর্মের উদাহরণ দাও। পিতা পুত্রকে মোবাইল দিলেন। দিলেন ক্রিয়াপদের দুটো কর্ম, একটা হচ্ছে মোবাইল আর একটা হচ্ছে পুত্রকে। কিন্তু প্রশ্নে যেহেতু গৌণ কর্মের কথা বলা হয়েছে, তাহলে বিভক্তিযুক্ত প্রাণীবাচক কর্মকে গৌণ কর্ম বলে, তাহলে এখানে পুত্রকে হলো গৌণ কর্ম। পরবর্তী প্রশ্ন 2, 4, 6 সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বাক্য নির্মাণের কোন শর্তটি এখানে লঙ্ঘিত হয়েছে বা লঙ্ঘন করা হয়েছে? এখানে যোগ্যতা শর্তটি লঙ্ঘিত হয়েছে, কারণ অর্থগত আর ভাবগত দিক থেকে দেখতে গেলে এটি বাক্য হয়নি। সূর্য পশ্চিম দিকে উদিত হয়, কেননা সূর্য পূর্ব দিকেই উদিত হয়, তাই অর্থগত ভাবগত দিক থেকে দেখতে গেলে এটি বাক্য নয়, সুতরাং এটি যোগ্যতার শর্ত মানেনি এই বাক্যটি। 2, 4, 7 নদীর ধারে তার জন্ম হইয়াছে। সাধু ভাষায় রয়েছে, কর্তৃবাচ্য করতে গেলে সে নদীর ধারে জন্মিয়াছে। পরবর্তী প্রশ্ন 2, 4, 8 বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনা বজাইয়াছে। সরল বাক্যে পরিণত করো। বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনা বজায় আছে। চরণ কমলের ন্যায় ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। সমাস করলে হবে, এটা ব্যাসবাক্য রয়েছে, সমাস করলে হবে চরণ কমল। পূর্বপদ উপমেয়, পরপদ উপমান। এর মধ্যে সমাস হলে উপমিত কর্মধারয় সমাস হয়, তাহলে এটি উদাহরণটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। প্রযোজকর্তার একটি উদাহরণ দাও। মা শিশুকে চাঁদ দেখায়। যেহেতু এখানে মা হলো প্রযোজককর্তা, এই মায়ের অনুপ্রেরণায় শিশু চাঁদ দেখা কাজটি সম্পন্ন করছে, কাজেই মা হলো এখানে প্রযোজককর্তার উদাহরণ। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওয় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।